আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব লেয়ার প্রপার্টিজ ম্যানেজার নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের লেয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য লেয়ার প্রপার্টিজ ম্যানেজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যাওয়ার জন্য লেয়ার প্যানেল থেকে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার যে আইকনটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন একটা প্যালেট ওপেন হবে। এটাই হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। এখানে বিভিন্ন ধরনের অপশনসগুলো ব্যবহার করে আমরা আমাদের লেয়ারকে কন্ট্রোল করতে পারি। প্রথম যে অপশনসটা আমরা দেখতে পাচ্ছি সেট কারেন্ট বা কারেন্ট লেয়ার বা অ্যাক্টিভ লেয়ার। এই গ্রিন চেকমার্ক যে লেয়ারের উপর থাকবে সেটা অ্যাক্টিভ লেয়ার হিসেবে কাজ করছে আমরা বুঝতে পারি। এটাকে আমরা চেঞ্জ করার জন্য দুইভাবে করতে পারি। যে লেয়ারটা আমি অ্যাক্টিভ করতে চাই সেই লেয়ারটার উপর আমি যদি ডাবল ক্লিক করি সেটা কারেন্ট লেয়ার হিসেবে কাজ করবে, অথবা আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করে এখানে যে সেট কারেন্ট একটা আইকন আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলেও আমার কারেন্ট লেয়ার হিসেবে এটা সিলেক্টেড হবে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি অন এবং অফ। আমরা যে কোনো লেয়ারকে অন এবং অফ করে রাখতে পারি। যে আননেসেসারি লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোকে আমরা অনেক সময় অফ করে দেই। সাপোজ আমার ডাইমেনশন এখানে প্রয়োজন নেই, এটা যদি আমি অফ করে দেই দেখতে পাচ্ছেন ডাইমেনশনগুলো ইনভিজিবল হয়ে গিয়েছে, বাট এটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ে আছে। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ লেয়ার। ভিজুয়ালি অন অফ এবং ফ্রিজ আনফ্রিজ সেম ইফেক্ট পড়ে ড্রয়িংয়ের ক্ষেত্রে, কিন্তু যখন আপনার ড্রয়িং ফ্রিজ করবেন শুধু যে ড্রয়িং থেকে অবজেক্ট ইনভিজিবল হবে তাই নয়, এটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং থেকেও ইনভিজিবল হয়ে যাবে। সো যখন কোনো একটা ড্রয়িংয়ের একটা অবজেক্ট যদি ফ্রিজ করি তাহলে অটোক্যাড ড্রয়িংকে রিফ্রেশ করবে ওই অবজেক্টগুলোকে ছাড়াই, এবং এই কারণেই আপনার সফটওয়্যার পারফরমেন্স ইমপ্রুভ করবে, এবং এটা স্পেশালি হেল্পফুল ফর লার্জ ড্রয়িংয়ে যে অবজেক্টগুলো দরকার নাই ওইগুলোকে আপনি ফ্রিজ করে রাখতে পারেন। এতে আপনার পিসিতে সফটওয়্যার ভালো পারফর্ম করবে, বাট স্মল ড্রয়িংয়ে ফ্রিজ অন অফের কোনো ভিজিবল ইফেক্ট নাই অবজেক্ট হাইড করা ছাড়া। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি লক লেয়ার। কোনো একটা লেয়ারকে যদি আমি লক করে রাখি তাহলে আপনি এই লেয়ারটা আপনি আর এডিট করতে পারবেন না। সাপোজ আমরা এই সার্কেল লেয়ারটাকে লক করছি। এই লেয়ারটাকে লক করার পর দেখতে পাচ্ছেন যে সার্কেলের উপর যখন কার্সর নিয়ে আসতেছি তখন এখানে লক একটা আইকন দেখাচ্ছে, এবং আপনি চাইলেই এখন এটাকে আর এডিট করতে পারছেন না। আশা করি ক্লিয়ার হয়েছেন। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি প্লট। আমরা যদি কোনো একটা অবজেক্টের প্লট অফ করে রাখি, প্লট অফ করার জন্য এই প্রিন্টার আইকনে যদি আমি ক্লিক করি, ডাইমেনশনের প্রিন্টার আইকনে যদি আমি ক্লিক করি তাহলে আমার যেটা হবে, আমি যখন আউটপুট ফাইল হিসেবে প্রিন্ট করব অথবা পিডিএফ ফাইল হিসেবে সেভ করব তখন আমার এই ডাইমেনশনগুলো প্রিন্ট হবে না অথবা পিডিএফ ফাইলে ভিজিবল হবে না। যদি আমাদের অনেক সময় অনেকগুলো লেয়ার আমাদের প্রয়োজন হয় না আউটপুট ফাইল হিসেবে, সেগুলো আমরা প্লট অফ করে রাখতে পারি। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি কালার। আমরা যে কোনো লেয়ারের কালার চেঞ্জ করতে পারি। এখানে কালার বক্সে যদি আমি ক্লিক করি, আমার এই সার্কেল লেয়ারের যদি কালার বক্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার বক্স চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে বা রিকোয়ারমেন্টস অনুসারে কালারগুলো চেঞ্জ করতে পারি। সাপোজ আমার এই সার্কেলের কালার আমি রেড কালার দেব। রেড কালার সিলেক্ট করে ওকেতে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন আমার লেয়ারের কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার অবজেক্টের কালারও এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি লাইন টাইপ। আমরা যদি এই সার্কেলের লাইন টাইপ চেঞ্জ করতে চাই, এখন বর্তমানে যেহেতু আমার এটার লাইন টাইপ আছে সলিড লাইন টাইপ, বাট আমি যদি এটাকে ড্যাশ লাইন টাইপ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে লাইন টাইপে ক্লিক করতে হবে। এখানে আপনারা যদি প্রয়োজন অনুসারে লাইন টাইপ পেয়ে যান তাহলে এখান থেকে সিলেক্ট করে ওকেতে দিলেই হয়ে যাবে, বাট যদি এখান থেকে প্রয়োজন রিকোয়ারমেন্টস ফুলফিল না হয় তাহলে আপনি এখানে লোডে ক্লিক করবেন। এখানে লম্বা একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্ট থেকে যে কোনো একটা সিলেক্ট করে সাপোজ আমি থার্ড ওয়ান সিলেক্ট করছি, ওকেতে প্রেস করছি। এখন এখানে আপনার যে লেয়ারটা বা যে লাইন টাইপটা আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল করে সেটা আপনি সিলেক্ট করে, সাপোজ এটা আমি সিলেক্ট করছি, ওকেতে প্রেস করছি।
দেখতে পাচ্ছেন যে আমার লাইন টাইপ চেঞ্জ হয়ে ড্যাশ লাইন টাইপে চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে এটা সরাসরি ভিজিবল নাও হতে পারে। এটাকে ভিজিবল করার জন্য এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস অপশনে যাবেন, যাওয়ার পর এখানে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপ স্কেল ইনক্রিজ এবং ডিক্রিজ করে ভিজিবল করা প্রয়োজন হতে পারে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি লাইন ওয়েট। আমরা যদি এই সার্কেলের লাইন ওয়েট চেঞ্জ করতে চাই তাহলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। লাইন ওয়েটের উপর ক্লিক করার পর এখানে একটা লম্বা লিস্ট আছে। এই লম্বা লিস্ট থেকে আমরা লাইন ওয়েট সিলেক্ট করছি 0.3 মিলিমিটার, ওকেতে প্রেস করছি। দেখতে পাচ্ছেন আমরা লেয়ারের লাইন ওয়েট চেঞ্জ করেছি, বাট এখানে ভিজিবল হচ্ছে না। এটা ভিজিবল না হওয়ার কারণ হচ্ছে আমরা স্ট্যাটাস বার অপশনস থেকে লাইন ওয়েট অপশনসটা আমরা ইনঅ্যাক্টিভ করা আছে। এটা যদি আমরা অ্যাক্টিভ করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের লাইন ওয়েট এখানে শো করছে যে আমাদের 0.3 মিলিমিটার থিকনেস। নেক্সট অপশন হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে পারি। আমরা যদি এই সার্কেলটাকে ডিম কালার করতে চাই তাহলে ট্রান্সপারেন্সি ইনক্রিজ করতে হবে। আমরা ট্রান্সপারেন্সি ইনক্রিজ করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ড্রপডাউনের উপরে ক্লিক করলে এখানে লম্বা একটা লিস্ট আছে 0 to 90% পর্যন্ত। আমরা যদি এখান থেকে 50% সিলেক্ট করে ওকেতে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার এই সার্কেলটা ডিম কালার হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি ইনক্রিজ করেছি। আশা করি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে লেয়ার প্রপার্টিস ম্যানেজার থেকে বিভিন্ন ধরনের অপশনসগুলো ব্যবহার করে কিভাবে লেয়ারকে কন্ট্রোল করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে নতুন আরেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।